আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গতকাল যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওইটা আমি শেষ করেছিলাম বউয়ের বাড়ি লাস্ট মুহূর্তে। বউকে আমরা হলুদ দিচ্ছি। তো বউয়ের বাড়ির সব গেস্টও চলে আসছে, আমরা এখন তাদের বরণ করব। এর জন্য হাতের ভেতরে সবাই শুভেচ্ছা জানানোর জন্য গিফট নিয়ে দাঁড়ায় রয়েছি। সবার আগে ঢুকে পড়েছে নতুন বউয়ের দুলাভাই, আর দুলাভাই সবার কাছ থেকে গিফট নিতেছে। আর আস্তে আস্তে দেখতে পারবা আমাদের কত গেস্ট আসছে। সবাইকে অনেক মিষ্টি লাগতেছিল, বউয়ের ভাবি বোন সবাইকে। এই তো এই স্প্রে না দিলে তো গায়ে হলুদই সম্পূর্ণ হয় না। তো সবাই আসতেছে, সবাইকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করার পরে ছাদে চলে যাচ্ছে সবাই। আমাদের বাসার নিচে স্পেস কম, মানে স্পেস আছে বাট মানুষ অনেক স্পেস কম, তাই প্রোগ্রামটা ছাদে। আর মুরসালিন কি করতেছে মেয়েদের দেখে, তাই দেখো মুরসালিনের আম্মু আমার সব ভিডিও দেখে। আপা তাড়াতাড়ি ছেলে বিয়ে করাই দেন। দেখেন ছেলে একেবারে মেয়েদের দেখে স্প্রে দিয়া থইতেছে না। তারপর সবাই ছাদে এসে বসার পরে বউয়ের ভাবিরা আমাদের তত্ত্ব বুঝাই দিল, মানে ছেলের জন্য ওরা যে গিফটগুলো এনেছিল ওগুলা দিয়ে দিল। আর এদিকে সবাই খাওয়া শুরু করে দিছে, সবাইকে বিরিয়ানি সার্ভ করতেছে। আমাদের এদিকে গায়ে হলুদের দিন বিরিয়ানি সার্ভ করা হয়, অন্য অন্য আনাদার্স যে জেলাগুলো আছে সেম ভাবে কি হয় কিনা, তোমরা যদি আমার ভিডিও দেখো অবশ্যই জানাবা। এদিকে আমরা সব ভাবিরা মিলে আমার দেবরকে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমাদের ছোটরা একদম সব কিছু নিয়ে ছাদে যাচ্ছে। বরের সামনে যেই ফ্রুটস কেকগুলা রাখা হবে, একদম সবাইকে ডলের মতো লাগতেছিল, এত কিউট লাগতেছিল সবাইকে। নুসা তোমার অনেক সুন্দর লাগতেছিল, খালামণি সাদি অনেক কিউট লাগতেছে। এরিন তো মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। সবাই এগুলা নিয়ে এখন টেবিলটাতে রাখবে। এত কিউট হয়েছিল সব কিছু, ওরা নিজের হাতে বানাইছে। মিম, আখিমণি, সাদি এই তিনজনে এগুলা রেডি করেছে মাশাল্লাহ অনেক সুন্দর করে। আর কেকটা ছিল মারুফা আক্তারের কাছ থেকে নেওয়া, পেজের ওনারের নাম মারুফা আক্তার। আমরা একটু নাচানাচি করতেছিলাম। আমার দেবর স্টেজে আইসা পড়ছে, সবাই তাকে নিয়ে আসছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সঞ্জু আর আকাশকে আমরা ডাইকে সবার আগে বসাইলাম। আর বর আছে তার ভাইস্তার জন্য, তার ভাইস্তা কেন আসতেছে না সেই জন্য আমি আবার রানাজ আব্দুল্লাহকে আনতে চলে গেলাম। তারপরে এই যে চাচুর কাছে বসাই দিলাম। আমরা একটু ফ্যামিলি ফটোশুট করে তারপরে অপেক্ষা করতেছি আমার শাশুড়ির জন্য, ফুপু শাশুড়ির জন্য, চাচি শাশুড়ির জন্য। আমাদের এদিকে নিয়ম, বরকে বা কন্যাকে হলুদ দেওয়ার আগে তার মা কিংবা চাচি ফুপি এরা দেয়, দেন অ্যানাদার্স ছেলের বাড়ির মানুষ দেয়। আবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসলে সেম মেয়ের বাড়ির মানুষ দেয়। এই তো আমার শাশুড়ি মা চলে আসছে। এখন আমি আবার মিষ্টিটা আগায় দিলাম। এখানে আমরা 4 রকমের মিষ্টি সার্ভ করছিলাম, বেবি মিষ্টিগুলোও ছিল। এই তো আমার বড় চাচি শাশুড়িও চলে আসছে। তো মেহেদি অনেক সুন্দর করে আমাকে আর মাকে বসাইলো। এখন আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছি। দেন এই যে আমার শাশুড়ি মা হলুদ দিবে, বড় মা আর আম্মা মিলে হলুদ দিয়ে ফেলছে। এখন আমি মেহেদিকে বললাম কেকটা একটু কাটো। কেকের কথা আবারও না বললেই নয়, এত ফ্রেশ ছিল আর এত ভালো ছিল মাশাল্লাহ। মেহেদি কেকটা কেটে সবার আগে মাকে একটু খাওয়াই দিল, তারপরে বড় মাকে খাওয়াই দিবে। মেহেদি বড়দের অনেক রেসপেক্ট করে, আমার দেবরে এই দিক থেকে একদম 100 ভালো মানুষ। তারপরে মা মেহেদিকে একটু কেক খাওয়াই দিল। এখন মেজো ফুপি আইসা বসছে, মেজো ফুপি আবার মেহেদিকে টাকা দিল, এটা নাকি নিয়মের মধ্যে পড়ে। তারপরে মেয়ের বাড়ির ভাবিরা দিতেছে হলুদ। আসলে অনেক ভিডিও স্কিপ করা হয়ে গেছে, কারণ যদি ফুল ভিডিও দেই তাহলে তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর এদিকে আমাদের বাচ্চারা নাচানাচি শুরু করে দিছে একদম। ওইদিকে মেয়ের বাড়ির গেস্ট থাকা অবস্থায় তাদের আর নাচানাচি থামতেছে না। তো এই হলুদের পাট পরেই আমাদের বাসায় ডিজে শুরু হবে। এই তো সবাই প্রিপারেশন নিচ্ছে। নেক্সট ব্লগে অবশ্যই সবার ডান্স তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার পেজে চোখ রাখো। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।